আর্জেন্টিনা নাকি স্পেন? এবার বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠে যাচ্ছে? লামিন ইয়ামালের স্পেন নাকি লিওনেল মেসির আর্জেন্টিনা? দেখতে দেখতে ওয়ার্ল্ড কাপের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আজকে সে দিনটা, আজকে ফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি করবে লিওনেল মেসি আর্জেন্টিনা ভার্সেস লামিন ইয়ামালের স্পেন। কার হাতে উঠবে এবার এই বিশ্বকাপের ট্রফিটা? মেসিকে পারবে চতুর্থবারের মতন আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিতে, নাকি স্পেনকে লামিন ইয়ামাল দ্বিতীয়বারের মতন বিশ্বকাপ এনে দিবে? স্পেন যদি আর্জেন্টিনার সাথে জিততে হয়, তাহলে আর্জেন্টিনায় দুটো জায়গায় খুবই মনোযোগ দিতে হবে। বিশেষ করে ম্যাচের লাস্ট 15 থেকে 20 মিনিট আর্জেন্টিনা যে খেলাটা খেলতেছে পুরোই মাথা নষ্ট। কামব্যাক রাউন্ড অফ 32 থেকে যেভাবে কামব্যাক দিয়ে আসতেছে, এই জায়গাটায় স্পেন খুবই মনোযোগ দিতে হবে। আর্জেন্টিনার ইতিহাসে সেরা কামব্যাক দিচ্ছে এবার ওয়ার্ল্ড কাপে, যেটা রাউন্ড অফ 32 থেকে সেমিফাইনাল পর্যন্ত। পুরোই মাথা নষ্ট। পাশাপাশি লিওনেল মেসিকে আটকাইতে হবে। স্পেন যদি বিশ্বকাপ জিততে হয়, তাহলে লিওনেল মেসিকে আটকাইতে হবে। এই মেসি বক্সের সামনে থেকে যেভাবে হুটহাট করে বল মেরে গোল দিয়ে ফেলতেছে, এই জায়গাগুলো আটকাতে হবে। পাশাপাশি যে সেমিফাইনাল আমরা মেসি থেকে যে কসগুলো দেখলাম, বাইরে ভাই 39 বছরের বয়সে আসিও মেসি ওয়ার্ল্ড কাপে যে খেলা খেলতেছে, পুরাই মাথা নষ্ট। স্পেন এই দুটো জায়গায় খুবই মনোযোগ দিতে হবে। দুটা দলই একই ফরমেশনে খেলে, 4-4-2। দুটা দলের মিডফিল্ড খুবই শক্তিশালী, যেখানে আর্জেন্টিনা ম্যাচ বা ম্যাচ তাদের মিডফিল্ড খুবই ভালো করতেছে। ফার্নান্দেস, ডিফল, ম্যাগেলেস্টার, বাইরে যে ফার্মাস করছে, তারা কাপ লেভেলে যে ফার্মাস করে না, তারা জাতীয় দলে আসলে আর্জেন্টিনার মিডফিল্ডগুলো 100-তে 100 দেশের জন্য জান দিয়ে ফেলে। আর্জেন্টিনার মিডফিল্ড খুবই অসাধারণ খেলতেছে, বিশেষ করে দেশের জন্য ওরা অন্য লেভেলে ফুটবল খেলে। এর পাশাপাশি স্পেনের মিডফিল্ডের কথা কি বলবো, তারা তো ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা মিডফিল্ড নিয়ে এবার আসছে, যেখানে রদ্রি, ফেদ্রি, দানি অলমোর মতো ফেয়ার আছে। বাইরে ভাই ওদের মিডফিল্ড যে কন্ট্রোল, ফাইনাল ম্যাচে যে মিডফিল্ড কন্ট্রোল করতে পারবে, যার কাছে বল দখল বেশি থাকবে, তারাই ম্যাচ জিতবে। দুই দলের মিডফিল্ডে সমানে সমান, মিডফিল্ড ভার্সেস মিডফিল্ডে একটা খেলা হবে। দুই দলের মিডফিল্ড বেস করেই ফুটবল খেলে। ফাইনালে যে দলের মিডফিল্ড কন্ট্রোল বেশি থাকবে, সে জিতার সম্ভাবনা বেড়ে যাবে। ডিফেন্স লাইন নিয়ে একটা কথা বলি, আর্জেন্টিনার টুর্নামেন্ট শুরু থেকে আর্জেন্টিনার ডিফেন্স একটু দুর্বলতা ছিল, যেটা টুর্নামেন্ট চলাকালীন চোখে ধরা পড়ছে। ওই তুলনায় স্পেনের ডিফেন্স খুবই ভালো, খুবই শক্তিশালী। এবার ওয়ার্ল্ড কাপে শুধু একটা মাত্র গোল খাইছে স্পেন, যেটা বেলজিয়ামের সাথে। আর্জেন্টিনার ডিফেন্স কীভাবে লামিন ইয়ামালকে আটকায়, এটা দেখার বিষয়। আমরা খুবই উত্তেজনা একটা ম্যাচ দেখতে যাচ্ছি। ফাইনাল ম্যাচ নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। কোন দল কত ব্যবধানে ম্যাচ জিতবে, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।